সবার কাছে অ্যাডভান্সে রইল গো আমার বাংলা শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা। যারা বড়রা আসো আমার প্রণাম নিও, আর মানে দু হাত তুললে আশীর্বাদ করে যেমন স্বামী সন্তান নিয়ে এসে সুখে সংসার করতে পারি। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নাই। ভগবানের কাছেও এটুই চাওয়া, যেমন সুখে শান্তিতে থাকতে পারি স্বামী সন্তান নিয়ে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আসছিল আমার রবিবারের। আর জানো তো, রবিবারে রাত মানে বিকালের পরে রাত্রে আমি ভিডিওটা এডিট করে রাখছি। ওই যে ভয়েস দেওয়া হয়েছে না, মানে সোমবারে সকালবেলা শেয়ার করার কথা, আর পারলাম না সারাদিনে, তখন রাত্রেবেলা আমি এডিট করতেছি। যাই হোক, অ্যাডভান্সেই কয়ে নিলাম বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। জানি না গো কীভাবে কথা কইলাম, জানি কথাটা কইতে যেয়ে অনেকটা আটকাই গেছে, তবুও আমি বয়সটা কাটতাম না, তোমরা লোকে শেয়ার করবো। দেখো সকালবেলা ঘুমতে উঠটা আজকে তো লাড়ুর বান, আর আজকে যত ধামালি দিয়া মানে শেষ হইব আর কি, যতক্ষণ লাড়ুর বান আমরা না উঠবো এতক্ষণ আর কাজই শেষ হইতো না। এদিকে সোনামণি ঘুমতে উঠতে আয়া পড়লো। সোনামণি আমারে দেখছে না, যে মাত্র আমারে দেখবো দৌড় দিব, কারণ এটার লগে অনেকটা আমি ফাইজলামি করি, আর আমারও কিন্তু অনেকটা ভালো লাগে এটার লগে ফাইজলামি করতে। যাই হোক গেল গা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের টিকা, তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানাই, আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করলাম। জানো বন্ধুরা, শুভর বাবা আমার লোক এরকম একটা প্র্যাঙ্ক করলো, আমি বুঝতেই পারলাম না। সত্যি একদম অবাক করার মানে প্র্যাঙ্কটা আর কি। জানো, শনিবারে রাত্রে আমি ফোন করছি শুভর বাবা মানে কাজের ওইদিকে আর কি, বাড়িতে অনেকদিন ধরে আয় না, তো সংক্রান্তির উপলক্ষে আর আইসে না, সংক্রান্তির ভিতরেই বাড়িতে আইব। শুভর বাবারে যে মাত্র আমি ফোন করছি 10টার সময়, কইছে যে মানে বাড়িতে আইসে, ওই যে মানে জামতলা বাজারে আছে। তো আমিও এক কথা বিশ্বাস করে নিলাম যে জামতলা বাজারে আইসে। আর চৈত্র মাস যেহেতু শেষের পথে, বাজারঘাটও ওখানে মানুষ থাকবো, অনেক আলোচনা করব। আবার কইছে যে আমার আইতে একটু দেরি হইব, তো আমিও একদম ঠান্ডা মাথায় বিশ্বাস করে নিলাম। জানো বন্ধুরা, তো সারাক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করে আসছিলাম, মানে মোবাইলও আমি আর ফোন করছি না, যেহেতু কইছে আমার আইতে একটু দেরি হইব, আর ফোন করছি না, ফোন করলে আবার যদি সেটা জায়গা, এই কারণে আর করছি না। যে মাত্র 12টা বাজে, একটু জানে কেমন লাগতেছে আমার, তখন ফোন করছি 12টার সময়, মানে মোবাইলটা সুইচ অফ। তখন যে বিশ্বাস হয়েছে, আর এই কাজের ওইদিকে তুই আমার এত বড় এপ্রিল ফুলটা খাওয়াইলো, মানে ভাবতেই পারলাম না। যাই হোক, সকালবেলা কথা হয়েছিল যে তুমি আমার এত বড় এপ্রিল ফুল খাওয়াইতে পারলা, মানে তুমি আইতাছ কই আসিরা, যে মানুষটা আইতেছে বাড়ির বাইরে এতক্ষণ, কেমন একটা টানা টেনশন থাকে না, আর ঘুম তো হয় না। এটা করতে করতে কালকে রাত্রে আমার প্রায় 1:30টার পরে একটু ঘুমাইছি, সকালবেলা আবার উঠে গেলাম। ওই যে আজকার মানে চৈত্র মাসের আজকার কাজ করলে কিন্তু শেষ, আমার বিকালে আবার লাড়ুর বান উঠবো। তো যাই হোক বন্ধুরা, সব কিছু নিয়ে মানে মনে আনন্দ নিয়ে সেরেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে এত কাজ করতে করতে আমার সব কিছু তো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ কোন সময় মোবাইলটা অন করুম আর ভিডিও শেয়ার করবো, তখন একটা কাজ করে নিতে পারবো, এই কারণে শেয়ার করা হয়েছে না। আর আজকে জলে হাতাইতে আমার হাত একদম ফুটাফুট হয়ে গেছে, অনেকক্ষণ আজকে শুধু জলেই কাজ করলাম। ওই যেদিকে কাপড় চোপড় ধোয়া, তারপরে আবার রান্নাবাড়ি। যাই হোক বন্ধুরা, সংসারের কাজ তো করতেই হইব না, এটা না আমার তো সংসার। আর ভাবছি যে কাপড় চোপড়টা একটু ভিজাইয়া, আর গতকালকেও একটু ভাড়াইয়া রান্না করে নিছি, আজকে রান্না করতে লাগতো না, করবো মানে সব কাজ সারার পরে দুপুরবেলা আবার স্নান করে রান্না করবো। তো যেহেতু শাশুড়ি মা খাইতো না সকালবেলা, আমি আর সবই খামো, তো রাত্রে আলু বেগুন দিয়ে মাছ তরকারি আর ছিল কুমড় ভাজি, আর ভাতও একটু বাড়াইয়া রান্না করে নিলাম। তো ভাবলাম যে ব্রাশটা করে সেটা চাটা খাইয়া তারপরে অন্য কাজে লাগবো। মানে বিয়ার পরে যে এত চা প্রেমী হয়ে গেলাম আজকাল, মানে আজকে 10 বছর ধরে এত চা খাই, যে আগের ব্লগও হয়তো যারা আবার ব্লগ দেখে শুনতে পারবা কথা, ওখানে আমার চা খাওয়া দেখলে আমার মা বাবা একদম অবাক হয়ে যাগা, যে তুই এত চা খাওয়া কেমনে শিখলি। তো আমার শাশুড়ি মা তো চা খায় না, আমি খাই, আর শুভর বাবা আইলে একটু ফাঁকে ফুঁকে খায়। তো এদিকে সব কাজ সারার পরে সকাল 6টার থেকে শুরু হইলো, 10:30টা অবধি এসব ধোয়াধাই করলাম। তারপরে এদিকে লাড়ুর বান্ধার লাগে, আমি যদিও লাড়ুর বান্ধে কোনো কিছু করছি না, কারণ অনেক কাজ আসছিল,
আমার শাশুড়ি মা আর জাল তারা মানে লাড়ু বান্ডা তুলছে আর কি। সবসময় এমনিতে লাড়ু টাড়ু বানাই, কিন্তু লাড়ু বান্ডা আমি তুলি না, শাশুড়ি মাই তোলে। আর তারপরে ভাবছি যে গুড়টা সাথে দেওয়ার সময় আমি ভাবছি ভিডিওটা হয়তো অন করছি, চাই দেখি একটু পরে অন করলাম না। আর এই হইল লাড়ুর প্রসেস আর কি, মানে অনেকটা খাটনি, যদি আবার গুড়টা ভালো হয়ে যায় লাড়ু বানাইতে তেমন খাটনি হয় না। তো এদিকে দেখো কীভাবে গুড়টা দিয়ে একদম গ্লাস দিয়ে ডইলা নিল আমার যায়। আর এদিকে আমার শাশুড়ি মারা কইতাছি যে একটা বানান, আমি তো এদিকে বানাইতাছি। এবার এদিকেও সন্দেশের শালটা দিয়ে চাপ দিব, দেখতে পারবো কত সুন্দর হইব লাড়ুগুলি। যাই হোক বন্ধুরা, এসব দিয়েই আমরা লাড়ু তো ফুরানি ঘরটা আবার 1 সপ্তাহ পরে নামাইবো। আর সঙ্গে থাকবে মানে বড়ির তেঁতুলের আচার, নতুন আচার। এই যে আমার শাশুড়ি মা এদিকে ভান্তা ছিল, আর আমি তো অনেক, তারপর আবার বিকালবেলা দুনো যাই মিল্লা ঠাকুরের বাসন টাসনটি ধুয়ে হইলো। আর এদিকে শাশুড়ি মা লাড়ুর বান তুলতেছে। তো শুভ একটু ভিডিও কিনে নিছে এদিকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করো।